নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা বিল্ডিং এর লাইটিং অ্যারেস্টার লাগাতে। অনেকেই মনে করে শুধুমাত্র ফ্যাক্টরি বা বড় বড় বিল্ডিং এ লাইটিং অ্যারেস্টার লাগাতে হবে। তো এখানে আমাদের আজকে লাইটিং অ্যারেস্টারের কাজ হচ্ছে বিল্ডিং এ। আর সেই লাইটিং অ্যারেস্টারকে 70 স্কোয়ার mm কপার কেবলের সাহায্যে কানেক্ট করা হবে। লাইটিং অ্যারেস্টার সাধারণত দুই ধরনের হয়, একটা কনভেনশনাল আর একটা ইএসি। এটা হলো ইএসি লাইটিং অ্যারেস্টার। এই বিল্ডিং এর যে হাইট উইথ সেইগুলো দিয়ে জানতে পেরেছি ইএসি লাইটিং অ্যারেস্টার এই বিল্ডিং এর জন্য একদম সঠিক হবে। সেই জন্য এখানে ইএসি লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা হবে। কনভেনশনাল লাইটিং অ্যারেস্টারটা কিছু মিটার অবধি, অ্যাবাউট 4 to 5 মিটার অবধি আপনাদের কভারেজ দেবে। আর ইএসি লাইটিং অ্যারেস্টারটা অ্যাবাউট 107 মিটার অবধি কভারেজ। এই যে বিল্ডিং একটা আছে, এই বিল্ডিং আর একটা আছে আমাদের পাশে আর একটা বিল্ডিং। এখানকার যে ডাইমেনশন বিল্ডিং এ সেটা দেখে আমরা সাজেস্ট করেছি ইএসি লাইটিং অ্যারেস্টার এখানে বেস্ট হবে। তাই জন্য এখানে ইএসি লাইটিং অ্যারেস্টারটা ইনস্টল করার জন্য আমরা এখানে ওনাদেরকে সাজেশন দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুফটপে ড্রিল করা হচ্ছে ফাস্টনার অ্যাটাচ করার জন্য। এই ফাস্টনারের সাহায্যে জিআই মাস্টকে ভার্টিক্যালি স্ট্যান্ড করানো হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং অ্যারেস্টারকে মাস্টের সাথে জয়েন করা হচ্ছে। এখানে লাইটিং অ্যারেস্টার ও জিআই মাস্টের মধ্যে যে সাদা মতো অংশটি দেখা যাচ্ছে তাকে বলা হয় ইনসুলেটর। ইনসুলেটর ইউজ করা হয় যাতে লাইটিং অ্যারেস্টার এসে পড়লে লাইটিং স্ট্রাইক যাতে মাস্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে না পারে। তারপর জিআই মাস্টকে কপার ফ্লেক্সিবল কেবল দিয়ে কানেক্ট করা হয়েছে। আগে থেকে রুফটপে যে ফাস্টনারগুলো অ্যাটাচ করা হয়েছিল সেগুলির সাহায্যে জিআই মাস্টকে ভার্টিক্যালি স্ট্যান্ড করানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটিং অ্যারেস্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে জিআই মাস্টের সাথে ইএসি লাইটিং অ্যারেস্টারকে আমরা কানেক্ট করেছি এবং তার সাথে সাপোর্টিং ওয়্যার হিসেবে তিনটে ওয়্যারকে তিন দিকে ফাস্টনারের সাহায্যে কানেক্ট করা হয়েছে। তো আসুন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে 70 স্কোয়ার mm কপার কেবল কিভাবে লাইটিং অ্যারেস্টারের সাথে কানেক্ট করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আছে লাইটিং অ্যারেস্টার এবং কপার কেবলটা ওর সাথে কানেক্ট হয়ে এদিকে আসছে। তো এটাকে আমরা এবার ডাক্টের থ্রুতে নিচে নিয়ে যাব আর্থের সাথে কানেক্ট করার জন্য। লাইটিং প্রোটেকশন সিস্টেমে তিনটে পার্ট হয়। প্রথমে লাইটিং অ্যারেস্টার, যেটা আমি আপনাদের আগেও দেখিয়েছি ইএসি লাইটিং অ্যারেস্টার। সেকেন্ড হচ্ছে ডাউন কন্ডাক্টর, যেটা কপার ফ্লেক্সিবল কেবল। আর থার্ড হচ্ছে আর্থিং। এখানে তিনটে রডকে গ্রাউন্ডিং করা হয়েছে আর্থিং এর জন্য। কপার ফ্লেক্সিবল কেবলকে লাইটিং অ্যারেস্টার থেকে এই রডেতে কানেক্ট করা হবে, তাহলে পুরো আর্থিং সিস্টেমটা কাজ করবে এবং কিছু ফিনিশিং করে আমাদের পুরো লাইটিং প্রোটেকশন সিস্টেম যেটা ওটা কমপ্লিট করা হয়ে যাবে। এই ভিডিওর থ্রুতে আমরা এটা দেখালাম কিভাবে একটা বিল্ডিং এ লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা হয় এবং তারা বিল্ডিংকে কিভাবে লাইটিং স্ট্রাইক থেকে প্রোটেক্ট করা হয়। আপনারাও যদি নিজেদের বাড়ি, ফ্ল্যাট বা ফ্যাক্টরিকে লাইটিং প্রোটেকশন দিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা নিচে নাম্বার দিয়ে দেবো। এটা আমাদের ফার্স্ট বেঙ্গলিতে ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই জানান। उम्मीद करता हूँ कि ये जो बंगला में हम लोगों ने वीडियो बनाने की कोशिश की है ये आपको देखकर अच्छा लगा होगा और इन्फॉर्मेशन आपको बहुत हेल्प करी होगी अंडरस्टैंड करने के लिए कि आखिर एक लाइटिंग अरेस्टर कैसे वर्क करता है। मैं यहाँ पे हिंदी में ज़्यादा बोलकर आपका टाइम वेस्ट नहीं करूँगा, आप ऑलरेडी बंगला में सब कुछ समझ चुके हैं। बहुत बहुत धन्यवाद आपका वीडियो अंत तक देखने के लिए। मिलते हैं कोई अगले वीडियो।